এক এক দেশে সৌন্দর্যের সংজ্ঞা এক এক রকম। কেউ বেশি সুন্দর হতে কৃত্রিম উপায়ে নিজেদের গলাটা জিরাফের মতো লম্বা করে, কেউ পায়ের পাতা অনেক বেশি ছোট করে ফেলে, আবার কেউ কানের ছিদ্র বীভৎস বড় করে নিজের সৌন্দর্য প্রদর্শন করার চেষ্টা করে। সারা পৃথিবীতেই মানুষের সৌন্দর্যের ভিন্ন ভিন্ন মানদণ্ড নির্ধারিত। আমার আপনার কাছে যা সুন্দর তা অন্য কারো কাছে বা অন্য কোনো দেশে অসুন্দরও হতে পারে। এই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষেরা সুন্দর হওয়ার জন্য কত কী না করে। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে জানব তেমনই কিছু অদ্ভুত সৌন্দর্যের কথা। ধবধবে সাদা দাঁত কার না পছন্দ, কিন্তু জাপানে কয়েক শতক আগে দাঁত কালো করার একটি বহু প্রাচীন রীতি ছিল। বিবাহিত জাপানি মহিলারা চায়ের মধ্যে লোহার টুকরো চুবিয়ে রেখে দিত। সেই জল লোহার মরচের জন্য কালো হয়ে গেলে তা দিয়ে নিজেদের দাঁত কালো করত এবং মনে করা হতো কালো দাঁত সৌন্দর্য, সমৃদ্ধি ও বুদ্ধিমত্তার প্রতীক। এই প্রথা ওহাগুরো নামে পরিচিত। পরবর্তীতে এশিয়ার অন্যান্য কিছু দেশ যেমন চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও এই রীতি ছড়িয়ে পড়ে, যদিও বর্তমানে এই প্রথা আর তেমন দেখতে পাওয়া যায় না। আফ্রিকার দেশগুলিতে মূলত কিছু আদিবাসী গোষ্ঠীর মধ্যে চামড়া কাটার বিশেষ এক প্রথার চল দেখতে পাওয়া যায়। তারা শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড বা ধারালো কিছু দিয়ে একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী চামড়ার উপর কেটে কেটে ডিজাইন তৈরি করে। তাদের মতে এই দাগগুলি শরীরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। ইন্দোনেশিয়ার কিছু আদিবাসীরা মনে করে যে মহিলার দাঁত যত ছুচলো সে তত বেশি সুন্দর। তারা ছেনি ও বাটালি দিয়ে ঠুকে এবং ঘষে ঘষে দাঁত ছুচলো করে এবং এটি যথেষ্ট যন্ত্রণাদায়ক একটি প্রক্রিয়া। কিন্তু এই আদিবাসী মহিলারা মনে করেন যে একটু ব্যথা সহ্য না করলে সুন্দর হওয়া যায় না। ইন্দোনেশিয়ার মহিলারা আরও সুন্দর হওয়ার জন্য বিয়ের আগে নিজেদের দাঁত ছুচলো করে থাকে। অনেক সময় আবার তাদেরকে জোর করেও এসব করানো হয়। আফ্রিকার নামিবিয়া দেশের হিম্বা জাতির মহিলারা লাল মাটি, তেল ও দুধের সর দিয়ে একটি বিশেষ মিশ্রণ তৈরি করে তা নিজেদের চুলে এবং সারা গায়ে মাখে। তারা মনে করে এই লাল মাটি তাদের গায়ের রং আরও চকচকে করে তোলে এবং সূর্যের তীব্র আলো ও পোকামাকড় থেকে তাদের ত্বককে রক্ষা করে। এছাড়া তাদের চুলে এই মাটি মেখে রাখার আরেকটি কারণ হলো তাদের কাছে জলের অভাবের জন্য তারা প্রতিদিন স্নান করতে পারে না। তাই তাদের চুলকে নোংরা হওয়ার থেকে বাঁচানোর জন্য নিজেদের চুলে তারা এই মাটির ব্যবহার করে থাকে। পশ্চিম আফ্রিকার উডাবে আদিবাসীর মধ্যে মূলত মহিলারা বিয়ের জন্য পুরুষদের বেছে নেয়। এই নিয়ম অনুযায়ী পুরুষের সাদা দাঁত, বড় বড় চোখ, বলশালী অথচ রোগা গড়নের হওয়া আবশ্যক। সেই জন্য এই জাতির যুবকরা মুখে মেকআপ করে এবং নিজেদের দাঁত বের করে ও চোখ উল্টিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে। এছাড়া তাদেরকে একনাগাড়ে প্রায় সারাদিন নাচ গান করে নিজেদের শক্তি ও কার্যক্ষমতা প্রমাণ করতে হয়। বছরের এক বিশেষ সময় গেরেউল উৎসবে বিয়ের জন্য মহিলারা তাদেরকে বেছে নেয়। মায়ানমারের পাহাড়ি কায়ান উপজাতির মহিলাদের মধ্যে একটি বিশেষ কায়দায় নিজেদের গলা লম্বা করার চল আছে। তাদের কাছে লম্বা গলা সৌন্দর্যের প্রতীক। মেয়েরা 5 বছর বয়স থেকেই গলায় ধাতুর তৈরি রিং পরে এবং বয়স বাড়ার সাথে সাথে এই রিংয়ের সংখ্যাও বাড়তে থাকে। এর ফলে তাদের গলার আকৃতি ও দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকে। একজন পূর্ণবয়স্ক মহিলা সর্বোচ্চ 35টি রিং পরে, যা ওজনে 9 কেজির হয়ে থাকে। এরা মায়ানমারের জিরাফ মহিলা নামেও পরিচিত। যদিও বর্তমানে এই প্রথার চল অনেকটাই কমে আসছে। প্রাচীনকালে চীনের মহিলাদের কাছে সৌন্দর্যের প্রতীক ছিল নরম ও ছোট পা। তারা মনে করত মেয়েদের পায়ের পাতা 7 সেন্টিমিটারের বেশি হওয়া উচিত নয়। তাই তারা অত্যন্ত যন্ত্রণা সহ্য করেও নিজেদের পা ছোট বানিয়ে রাখত। 4-5 বছর বয়স থেকেই মেয়েদের পায়ের পাতা খুব শক্ত করে ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে বেঁধে রাখা হতো এবং তাদের পায়ের মাপের চেয়ে প্রায় 2 সাইজ ছোট এক বিশেষ ধরনের জুতো পরতে হতো। এর ফলে ধীরে ধীরে তাদের পায়ের হাড়ের আকার বিকৃত হয়ে যেত এবং পায়ের মাপও ছোট থাকত।
এই প্রথা লোটাস ফিট নামেও পরিচিত, অর্থাৎ পদ্মফুলের কুঁড়ির আকৃতির পা। এই পায়ের জন্য মহিলাদের স্বাভাবিকভাবে হাঁটতে বা কাজ করতেও খুব অসুবিধা হতো। ফলে কয়েক বছর পর এই প্রথার উপর সরকার নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এখনও চীনের প্রাচীন কিছু আদিবাসী গোষ্ঠীর মহিলারা এই রীতির পালন করে। ইথিওপিয়ার সুরি জনগোষ্ঠীর মহিলাদের মধ্যে লিপ প্লেট ব্যবহার করার চল আছে। এই লিপ প্লেট তাদের কাছে সৌন্দর্যের প্রতীক, অর্থাৎ যার ঠোঁট বা লিপ প্লেট যত বড় সে তত বেশি আকর্ষণীয়। মেয়েরা একটু বড় হলেই তাদের সামনের দুটো দাঁত ভেঙে ঠোঁটে ফুটো করে দেওয়া হয়। শুরুতে একদম ছোট মাটির চাকতি ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং বয়স বাড়ার সাথে সাথে চাকতির সাইজও বাড়ানো হয়। এইভাবে তারা আরও সুন্দর হওয়ার জন্য নিজেদের ঠোঁট প্রসারিত করে। দক্ষিণ কেনিয়ার মাসাই জাতির মহিলাদের সৌন্দর্য নির্ভর করে তাদের কানের ছিদ্রের উপর। প্রায় সব দেশেই মেয়েরা কান ফুটো করে। সাধারণত আমাদের কাছে কানের ফুটো বেশি বড় হয়ে গেলে সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু মাসাইদের কাছে এটি সৌন্দর্যের প্রতীক। তারা কানের ছিদ্র প্রসারিত করার জন্য বড় কাঠের চাকতি ও পাথরের মতো ভারী জিনিসের ব্যবহার করে এবং বিভিন্ন রং বেরঙের বড় বড় কানের দুল পরে। ভারতের অরুণাচল প্রদেশে আপাতানি গোষ্ঠীর মহিলারা তাদের নথ এবং ফেস ট্যাটুর জন্য বিখ্যাত। তারা নাকে কাঠের তৈরি নথ পরে, যা প্রায় বোতলের ছিপির মতো বড় হয়। এছাড়া তারা নিজেদের মুখে কপাল থেকে থুতনি অবধি ট্যাটুও করে। তারা মনে করে এই বৈশিষ্ট্যগুলি তাদের গোষ্ঠীর প্রতীক এবং তাদেরকে অন্য সবার থেকে আলাদা করে। আপনার কাছে এর মধ্যে কোন বিষয়টি সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।